বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি একটা ধানের জমিতে। আসলে এই সময়তে এসে এই ধরনের সমস্যাগুলো সব থেকে বেশি লক্ষ্য করা যায়। কোন সমস্যাটা? সেটা হচ্ছে যে ধানের শীষ যখন কাস্তরের পরে বাইর হয়, অর্থাৎ যখন কাস্তর থেকে শীষগুলা বাইর হয়, বাইর হওয়ার পরে শীষগুলা যখন আওলায় যায়, তখন লক্ষ্য করে দেখবেন যে শীষের মাথাতে মানে পাঁচটা ছয়টা দানা দেখবেন যে সাদা হচ্ছে, শীষটা সাদা মতো লাগছে, কিংবা হচ্ছে শীষের যে দানাগুলা থাকবে ওই দানাগুলা কিন্তু সাদা হচ্ছে। আপনারা সকলেই কিন্তু যারা ধান চাষ করেন তারা কিন্তু সকলেই জানেন যে প্রথমে যে শীষটা বার হবে, অর্থাৎ শীষের যে মাথায় যে ধানগুলা থাকবে সেইগুলা কিন্তু আগে দুধ ধারণ করবে, অর্থাৎ দানা পুষ্ট ধারণ করবে। কিন্তু এই সমস্যাগুলোর কারণে কিন্তু ওই ধানের শীষের দানাগুলা প্রথমে মাথায় যেগুলো থাকবে সেগুলো কিন্তু সাদা হয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখছি, আমি এই জমিটা যেটা আছে, আমি এই জমিতে দাঁড়িয়ে আছি, এই জমিতে দাঁড়িয়ে থেকে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে জমিতে অনেকগুলো শীষের মাথাকার দানাগুলা কিন্তু সাদা হচ্ছে। আসলে এই দানাগুলা সাদা হওয়ার কারণটা কি? আমাকে প্রথমে জানতে হবে কি কারণে এই ধানের শীষগুলা সাদা হচ্ছে। সেটা হচ্ছে, প্রথম যেটা কারণ, যদি জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি না থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা দেবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি আমাদের যে রৌদ্রের আমাদের যে আবহাওয়া, অর্থাৎ তাপমাত্রার যে তারতম্যটা, আসলে মনে করেন যে রাত্রিতে বেলাতে দেখেন যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, দিনের বেলাতে রৌদ্রের তাপটা অত্যন্ত বেশি। সেক্ষেত্রে যদি দিনের বেলাতে তাপমাত্রা 30-32 ডিগ্রি থাকে, এমনকি রাত্রিবেলাতে যদি ওই তাপমাত্রাটা নেমে আসে, অর্থাৎ মানে তাপমাত্রা নেমে এসে যদি 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিংবা তার থেকে নিচে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। সাধারণত এই যে রোগটা, এই রোগটার নাম হচ্ছে যে কোল্ড ইনজুরি। আসলে তাপমাত্রা তারতম্যের কারণে এই ধরনের রোগটা দেখা দেয়। এখন এই থেকে আমাদের বাঁচার উপায় বের করতে হবে। আর দ্বিতীয়, প্রথম যেটা বলছিলাম সেটা হচ্ছে, জমিতে যদি পানি না থাকে, অর্থাৎ যখন কাস্তর অবস্থায় কিংবা শীষগুলা বাইর হচ্ছে সেই অবস্থায় কিন্তু 5 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত জমিতে পানি রাখতে হবে। যদি আমাদের পর্যাপ্ত থাকে সেক্ষেত্রে কিন্তু এই রোগগুলা হওয়ার সম্ভাবনা অনেকটা কমে আসে। অবশ্যই কিন্তু আপনার কৃষক ভাইরা এই জিনিসটা মাথায় রাখবেন, এই সময়তে এসে জমিতে পানি দেওয়া কম করবেন না। অনেক কৃষক ভাই আছে যে এই সময়তে এসে জমিতে কিন্তু পানি ছেড়ে দেয়, কিংবা হচ্ছে যে জমির কাদাটা শুকানোর জন্য পানি কিন্তু ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার কারণেই কিন্তু এই ধরনের সমস্যাটা সব থেকে বেশি লক্ষ্য করা যায়। তো এখন এই থেকে আমাদের বাঁচার উপায়টা যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি আপনাদের জমিতে এই ধরনের সমস্যা দেখা দেয়, অর্থাৎ শীষগুলো যদি সাদা হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সিলিটেড জিঙ্ক যেটা আছে, সিলিটেড জিঙ্ক প্রতি লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম, প্রতি লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম সিলিটেড জিঙ্ক দেবেন। সঙ্গে দেবেন বোরন, দেবেন প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম করে। এই দুটা মিশ্রণ করে, এমনকি সঙ্গে কুইক পটাশ, যেটা কুইক পটাশ নামে বাজারে আছে, সেই কুইক পটাশ আমরা কি করব, প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে কুইক পটাশ নেব। এই তিনটা বিশেষ সংমিশ্রণে যদি আমাদের যে জমিগুলোতে এরকম শীষ সাদা হচ্ছে সেই সকল জমিগুলোতে যদি স্প্রে করে দিই, আশা করি ইনশাল্লাহ এই যে শীষগুলো যে সাদা হচ্ছিল সেই সাদাগুলো আর হবে না, এমনকি দানাগুলো হবে অনেক পুষ্ট, এমনকি আপনার ধান একটা ভালো একটা ফলন পাবেন। তো যে সকল আমি সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে যে, যে সকল কৃষক ভাইরা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। এবার অন্যান্য কৃষক ভাইদের যদি উপকার আসে মনে হয় সেক্ষেত্রে ভিডিওগুলো শেয়ার করেন। ধন্যবাদ সকল কৃষক ভাইদের। আসসালামু আলাইকুম।